প্রিমিয়ার লিগে আঞ্জ পোস্তেকোগ্লুর শুরু হচ্ছে আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে। মানে অদ্ভুতভাবে গল্পগুলো যে লেখা হয়, আর্সেনালের সঙ্গে ম্যাচ দিয়ে, অর্থাৎ নর্থ লন্ডনে তার যে সবচেয়ে বড় প্রতিপক্ষ বা ইংল্যান্ডেও বলা চলে, তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে নটিংহ্যাম ফরেস্টের নতুন কোচে শুরু হচ্ছে। আর আর্সেনাল দেখা যাক, তাদের যে অবস্থা আমরা দেখেছি শেষ ম্যাচেও ইন্টারন্যাশনাল ব্রেকের আগে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। তো অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। আর আর্সেনালের স্কোয়াডটা সম্পর্কে যদি বলি, মেইন ম্যান সাকা নাই, এখনও ইনজুরি থেকে ফেরে নাই। ওডেগার্ড দারুণ ফর্মে আছেন, নরওয়ের হয়ে তিনি গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন। জুবিমেন্দি এই ইন্টারন্যাশনাল ব্রেকে বেশ প্রমিসিং ছিলেন, স্পেনের হয়ে মিকেল মেরিনোর কাছ থেকে আমরা হ্যাটট্রিক দেখেছি। কিন্তু নটিংহ্যাম ফরেস্টটা এবার পোস্তেকোগ্লুর আন্ডারে অনেকটাই অ্যাটাকিং ফুটবল খেলবে, ফিয়ারলেস ফুটবল যেটা পোস্তেকোগ্লু খেলান। সেটা আমরা দেখবো, মানে পুরো ভোল পাল্টে যাচ্ছে না। যে নটিংহ্যাম ফরেস্ট ডিফেন্সিভ ফুটবলটা খেলতো, কাউন্টার অ্যাটাক বেসড, তারা কি এখন আসলে অত মানে করতে পারবে, এক্সপ্লোর করতে পারবে? আমার মনে হয় যে স্টার্টিং 11-এও নটিংহ্যাম ফরেস্টের অনেকগুলো চেঞ্জেস আমরা দেখব। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ওয়ান। যেখানে ক্রিস উড স্টার্ট করতেন সেন্টার ফরওয়ার্ড পজিশনে, নিউজিল্যান্ডের প্রায় 34-35 বছর বয়সী স্ট্রাইকার, এখন সেখানেও কিছু পরিবর্তন আমার মনে হয় পোস্তেকোগ্লু আনবেন। আপনি কি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের দ্বন্দ্বটা টেনে আনছেন নাকি বাই এনি চান্স? না, সেরকম কোনো দ্বন্দ্বের দিকে আমি ইঙ্গিত করছি না আপাতত। আমার মনে হচ্ছে যে যেই ধরনের পোস্তেকোগ্লু যেই ধরনের ফুটবলটা খেলাতে পছন্দ করেন, সেই সিস্টেমটাতে ক্রিস উডকে বসিয়ে দিলে নটিংহ্যাম ফরেস্টে কিছু থাকে। ক্রিস উডকে আমার মনে হয় তিনি একটা রিস্ক নেবেন, আবার ক্রিস উডকে বসিয়ে দেবেন, আর মুরিলো স্টার্ট করতে পারে সেখান থেকে। কিন্তু আরও কিছু প্লেয়ার আছে নটিংহ্যাম ফরেস্টে যারা খুব ভালো থ্রেট আর্সেনালের জন্য ক্রিয়েট করবে। তবে আর্সেনালের হোম ম্যাচ, ননি মাদুয়েকে, ডেকলান রাইস, সবার ফর্ম যেমন দেখলাম, আর্সেনাল এই ম্যাচটা দিয়ে মোটামুটি ঘুরে দাঁড়াবে আশা করছি। আপনি সেই আশা করতেই পারেন। এবং আরও ম্যাচ রয়েছে শনিবারে, চেলসির ম্যাচ রয়েছে। চেলসির এইখানে একটু মানে অন্যরকম টাইমিং, রাত 1টা বাজে ম্যাচ। চেলসির প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। ইন্টারন্যাশনাল ব্রেকটা চেলসিকে ভোগাবে কিনা আমি জানি না। এনজো ফার্নান্দেজ তো জানো নাই, ফিট থাকার কথা। জোয়াও পেদ্রো দারুণ ফর্মে আছেন। চেলসির স্কোয়াডটা এবার আমার মনে হয় প্রিমিয়ার লিগে একটু কিছুটা হলেও কিছু আপসেট তারা উপহার দেবে। আর ব্রেন্টফোর্ডের সাম্প্রতিক ফর্ম আর যে দলে যেসব পরিবর্তন এসছে, ব্রেন্টফোর্ডের মেইন ম্যানগুলো ক্লাব ছেড়ে অন্যান্য ক্লাবে চলে গিয়েছে, কোচটাও নেই। থমাস ফ্রাঙ্ক তিনি এই সিজন থেকে টটেনহামের দায়িত্বে আছেন। আমার মনে হচ্ছে ব্রেন্টফোর্ডের সঙ্গে জয়টা চেলসির জন্য খুব বেশি টাফ হবে না। চেলসি খুব আরামসেই এই ম্যাচটা জেতা উচিত। বার্নলি ভার্সেস লিভারপুলে সম্ভবত অনেকে নজর থাকবে যে ফ্লোরিয়ান ভির্টজ তিনি আসলে শুরু করেন কিনা। আমার ধারণা তিনি শুরু নাও করতে পারেন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে লিভারপুলের এই সপ্তাহেই, আর রোববারে যেহেতু ম্যাচ, লিভারপুল কোচ হয়তো এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। যদিও লিগের এমন একটা সময় এসে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার দিকে কোচরা যেতে চান না। এরপরেই রোববারে রয়েছে ম্যানচেস্টার ডার্বি, যেখানে হয়তো ওমর মারমুশের খেলা হবে না। ইজিপ্টের ওমর মারমুশ ইনজুর্ড হয়েছেন, ওমর মারমুশ থাকছেন না। লেফট উইংটাতে কে স্টার্ট করবেন? ডোকু হয়তো স্টার্ট করবেন। সেন্টার ফরওয়ার্ডে হালান্ড। ম্যানচেস্টারের গোলকিপারকে স্টার্ট করবে সেটা? ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার বাইন্দির উপরেই মনে হয় ভরসাটা রাখবেন। আমার কাছে তাই মনে হয়। লেমেন্সের বদলে বরং বাইন্দির বোধহয় খেলবে। ওইটা একটা মানে দেখার মতো ম্যাচ হবে। ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড দুই কোচই স্ট্রাগল করছেন। পেপ গার্দিওলা তো আমার কাছে মনে হয় যে তার এইবার যদি তিনি বাউন্স ব্যাক করতে না পারেন, তিনি এমন এক হতাশার ভেতরে পড়ে যাবেন যে যেখান থেকে তিনি কোচিং আর ম্যানচেস্টার সিটিতে করাবেন কিনা আমি সেই সংশয়ও আসলে আছে। সো এই ম্যানচেস্টার ডার্বিটা এই সপ্তাহে অনেক কিছু আমাদেরকে জানাবে। এই ম্যানচেস্টার ডার্বিটাতে আমি পার্সোনালি ম্যানচেস্টার ইউনাইটেডকে ফেভারিট হিসেবে রাখবো। আমার মনে হচ্ছে যে ম্যান সিটিকে একটা তারা ঘরের মাঠে হারিয়ে ম্যানিউ একটা আপসেট উপহার দেবে। আর ম্যানিউর রিসেন্ট ফর্ম যদি হিসেব করি, খুব বেশি ভালো ফর্মে নেই, কিন্তু রুবেন আমোরিমের আন্ডারে দলটা ঘুরে দাঁড়াবে। আর ব্রুনো ফার্নান্দেজ আছেন, সেস্কো এখন পর্যন্ত নিজেকে মেলে ধরেননি, কিন্তু মনে হচ্ছে এই ম্যাচটা দিয়েই সেস্কো নিজেকে আপনি ম্যান ইউনাইটেডের ডেবিউ গোলটা দিয়ে শুরু করবেন। অনেক বড় একটা বাজি ধরে ফেললেন, দেখা যাক শেষ পর্যন্ত ইউনাইটেড পারে কিনা। ওই যে আপনি গত শোতে বলছিলেন না যে একটা মানুষ যখন একটা প্যাচে পড়ে যায়, ইউনাইটেড ওই অবস্থায় নাই, ইতালির অবস্থায় ইউনাইটেড নাই। ইউনাইটেডের কোনো প্যাচ ট্যাচ নাই ভাই। ইউনাইটেড এইটাই এখন তাদের অনেক প্লেয়ার আছে যারা স্কোয়াডে ইউনাইটেডের কোনো প্যাচ নাই। আমি এই ব্যাপারে একমত যে ইতালি আর ইউনাইটেড মিলাতে যাচ্ছেন তো ওটা মিলে। আচ্ছা, আমি প্রেডিকশন করলাম যে সেস্কো এই ম্যাচে গোল দিবে।
গোল দেবে। আচ্ছা ঠিক আছে, সেটা হইতে পারে। সিটির যে ডিফেন্স তাতে আমি সেটা বলতে পারি, তবে শেষ করে যদি ওই ম্যাচ স্টার্ট না করেন তাহলে আমি অবাক হব, এইটুকু আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.